আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব চন্দ্রগ্রহণ নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। এই সময় আসলে চন্দ্রগ্রহণ ঘটে থাকে। তো দেখো, এই যে সূর্য, এই যে চাঁদ, এই সূর্য এবং চাঁদের মাঝখানে যখন পৃথিবী চলে আসে, এই যে এটা পৃথিবী, তখন এই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ কখন হয়? যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। তো শিক্ষার্থীরা এরপর দেখো, এক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় থাকে। তো দেখো, তুমি যদি এই বরাবর একটা সরলরেখা টানো, তাহলে এমন হবে না যে সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করছে। তো এরপর দেখো, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। এই অবস্থায় দেখো, এই যে সূর্য, এটা পৃথিবী, এটা চাঁদ। যদি এইখানে সূর্য থাকে, সূর্যের আলো তো এদিকে আসবে। এখন চাঁদ তো এইখানে রয়েছে। এখন এখান থেকে যে সূর্যের আলো আসবে, সেই সূর্যের আলোকে এই পৃথিবী বাধা দিবে। এই পৃথিবীর বাধার কারণে সূর্যের আলো আর চাঁদে পৌঁছাইতে পারবে না। বুঝতে পারছো? আলো সবসময় সোজা পথে যায়, অর্থাৎ আলো এই পথ দিয়ে যাইতে যাবে, কিন্তু যেহেতু এখানে পৃথিবী রয়েছে, সেহেতু এই পৃথিবী এই সূর্যের আলোকে আটকায় দিবে, এই চাঁদের উপর সূর্যের আলো পড়বে না। এরপর দেখো, চন্দ্রগ্রহণের সময় কখনো পৃথিবীর উপছায়া, কখনো প্রচ্ছায়া, কিংবা কখনো দুটির উপরই, দুটি চাঁদের উপর পড়ে। এখন পৃথিবীর উপছায়া কি, পৃথিবীর প্রচ্ছায়া কি, এই দুটো জিনিস আমি আগে পড়িয়েছি, এখন একবার বলে দিই। তো দেখো, এটা আসলে এই ভিডিও এটা দিয়ে সুবিধা হবে। তো দেখো, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। এখন সূর্যের আলো তো এদিক দিয়ে আসবে। তো দেখো, এখানে যদি পৃথিবী থাকে, হবে কি, এই যে এই যে একবারে কালো যে অংশটা দেখছো না, কালো এই অংশ হচ্ছে এই সূর্যের আলো একটুও পৌঁছাবে না। এই অংশকে বলে প্রচ্ছায়া। এবং এই যে দেখছো, এই যে হালকা কালো অংশ, এই যে এই যে এই পাশে এই যে এই অংশ, এই পাশের এই যে এই অংশ, মানে এই যে যে বুঝতেই তো পারতিছো যে এই যে এই অংশ, এটাকে বলে উপছায়া। আর এই যে একবারে কালো অংশ, যেখানে চাঁদের আলো, সূর্যের আলো যেখানে একবারে পৌঁছায় না, এই অংশকে বলা হয়, শিক্ষার্থীরা, এই অংশকে বলা হয়, এই যে একবারে কালো অংশকে বলা হয় প্রচ্ছায়া, এবং এই যে হালকা কালো অংশ, এই অংশকে বলা হয় উপছায়া। এখন দেখো, যদি চাঁদ এই কালো অংশে থাকে, তাহলেও চন্দ্রগ্রহণ হবে। যদি চাঁদ এই যে এই হালকা কালো অংশে থাকে, তাহলেও চন্দ্রগ্রহণ হবে। আবার যদি এই চাঁদ, চাঁদের কিছু অংশ, এই যে এটা তো চাঁদ, এই চাঁদের কিছু অংশ যদি এই কালো অংশে থাকে এবং কিছু অংশ যদি এই হালকা কালো অংশে থাকে, তাহলেও চন্দ্রগ্রহণ হবে। তো চন্দ্রগ্রহণ কয় প্রকার বলতো? একটা একটা প্রকার হচ্ছে যখন চাঁদ এই একবারে কালো অংশ, চাঁদের সম্পূর্ণ অংশ এই কালো অংশে থাকবে। আরেকটা অংশ যখন এই যে এই ব্যাপারটা যখন হবে যে কিছু অংশ এই হালকা কালো অংশে, কিছু অংশ পুরো কালো অংশে থাকবে, তখন একটা ব্যাপার হবে। আরেকটা ব্যাপার হবে যখন এই চাঁদটি পুরোটাই এই অংশে থাকবে, এই হালকা কালো অংশে থাকবে। তো দেখো, এখান থেকে তুমি বলতে পারো যে চন্দ্রগ্রহণ তিন রকম হতে পারে: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং উপছায়া চন্দ্রগ্রহণ। তো এখন আমরা এই তিন প্রকার চন্দ্রগ্রহণ সম্পর্কে ডিটেলস জানবো। তো দেখো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করে। তো দেখো, এই যে এই অংশটা হচ্ছে প্রচ্ছায়া। শিক্ষার্থীরা, এই অংশটা প্রচ্ছায়া। এই যে এই অংশ তোমাদের এর আগেও দেখেছি, এই অংশ প্রচ্ছায়া। আর এই যে এই দুই পাশে এই যে দুই অংশ, এই দুই পাশে দুই অংশ, এই লাল কালার দিয়ে যে অংশ বোঝানো হয়েছে, এই অংশ হচ্ছে প্রচ্ছায়া। এখন যদি এই যে এটা হচ্ছে চাঁদ আর এটা হচ্ছে পৃথিবী, শিক্ষার্থীরা, এটি হচ্ছে পৃথিবী, এটি হচ্ছে চাঁদ, এই চারটি যদি এই প্রচ্ছায়া অংশে থাকে, তাহলে তাহলে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি, যেমন বেগুনি নীল রঙের আলো, বাইরের দিকে বিস্তৃত হয়। এই ছবি দ্বারা তোমরা বুঝতে পারবা এই যে এই অংশে চাঁদ, সূর্য রয়েছে, এটা পৃথিবী, এবং এখানে চাঁদ রয়েছে। তো দেখো, এক্ষেত্রে দেখো যে বেগুনি নীল ইত্যাদি যে সকল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, সেই সকল আলো দেখো এই যে এই দিক বরাবর বিস্তৃত হবে। ঠিক আছে, এই দিক বরাবর বিস্তৃত হবে। কিন্তু অপরদিকে অপেক্ষাকৃত লম্বা তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো ভিতরের দিকে প্রতিসরিত হবে। এই যে দেখো, এই যে লাল আলো দেখছো, এই যে লাল আলো এইদিকে প্রতিসরিত হয়েছে। ফলে চাঁদের ফলে চাঁদকে তার স্বাভাবিক সাদাটে ধূসর বর্ণের পরিবর্তে লাল বর্ণের দেখাবে। সেক্ষেত্রে চাঁদ হচ্ছে স্বাভাবিকভাবে এই কালারের। কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়
যেহেতু এই যে এই লাল বর্ণের আলো এদিকে প্রতিসরিত হচ্ছে, সেহেতু এই চাঁদকে তখন কি কালার দেখাবে? লালটে বর্ণের দেখাবে। শুধু পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তবে চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকায় প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যায় না। সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে। এরপর দেখো আংশিক চন্দ্রগ্রহণ। শিক্ষার্থীরা, আংশিক চন্দ্রগ্রহণ হবে ঠিক আগের মতোই। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, এবং এটি হচ্ছে পৃথিবীর প্রচ্ছায়া। এখন যখন এই চাঁদটা এই প্রচ্ছায়া এবং উপছায়ার মাঝামাঝিতে থাকবে, মানে কিছু অংশ প্রচ্ছায় থাকবে, কিছু অংশ উপছায় থাকবে, তখন হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। দেখো এক্ষেত্রে চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত দেখা যায়। এই যে দেখছো, এই যে চাঁদের এই অংশটা উজ্জ্বল এবং এই অংশটা অন্ধকার, বুঝতে পারছো? চাঁদের এই অংশটা উজ্জ্বল এবং এই অংশটা অন্ধকার, এটাই বলছে চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত থাকতে দেখা যায়। এরপর দেখো এখন হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ। শিক্ষার্থীরা, তোমরা জানো এই যে আমরা মানে হচ্ছে প্রচ্ছায়া, এবং এই এর বাইরে যে অংশগুলো রয়েছে, এই যে এই কালারের যে অংশগুলো, এটা হচ্ছে উপছায়া। এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, এবং এটি হচ্ছে চাঁদ। এখন এই যে হচ্ছে পৃথিবীর প্রচ্ছায়া, এই কালো অংশ দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর প্রচ্ছায়া, এবং এই যে হালকা ধূসর বর্ণ দ্বারা যে জিনিসগুলো বোঝানো হয়েছে, এটি হচ্ছে পৃথিবীর উপছায়া। এখন যদি চাঁদটি পৃথিবীর উপছায়ার মধ্যে অবস্থান করে, তাহলে উপছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্য দিয়ে অতিক্রম করার সময় উপছায়া চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা হয়। যেহেতু উপছায়া প্রচ্ছায়ার তুলনায় হালকা, তাই এই ধরনের চন্দ্রগ্রহণ খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। এ সময় চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণে দেখা যায়। তো শিক্ষার্থীরা দেখো এখানে কি বলছে, বিভিন্ন ধরনের চন্দ্রগ্রহণের সময় চন্দ্রগ্রহণ পৃথিবী থেকে যেমন দেখা যায় যথাক্রমে, এটা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ, এটা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণের সময় দেখো চাঁদের সম্পূর্ণ অংশ দেখা যায় না, লক্ষণীয় যে, আর এটি হচ্ছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। লক্ষণীয় যে চাঁদের প্রকৃতিও যে সাদাটে ধূসর বর্ণ, পূর্ণ চন্দ্রগ্রহণের সময় তা থেকে চাঁদকে ভিন্ন রকমের দেখায়। চাঁদকে ভিন্ন রকম কখন দেখায়? একবারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়। তো শিক্ষার্থীরা, এই সময় চাঁদকে কি কালারের দেখায়? হালকা লালটে বর্ণের দেখায়। তো শিক্ষার্থীরা, এখানে আমি ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।